সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টের তরফ থেকে আর একটা স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে আজকের যে জব ভ্যাকান্সির আপডেটটা নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি, সেটা আজকের ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি। দয়া করে ভিডিওটি এক বিন্দু মিস করবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবে, কারণ এইরকম নার্সিং রিলেটেড সকল আপডেট এবং জব ইনফরমেশান ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। এখানে কি বলা হয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ গোকুলনগরের থেকে একটা ওয়াক আপ ইন্টারভিউর মাধ্যমে, এবং সেখান থেকে কি বলা হয়েছে তোমাদেরকে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে স্টাফ নার্স এবং সেই সাথে সাথে টিচার নিয়োগ হচ্ছে। এবং আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করতে চলেছি। এখানে কি বলা হয়েছে দেখো ফর্মটিতে, যে অনলাইন অ্যাপ্লিকেবল এলিজিবিলিটি ক্যান্ডিডেট, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো যেহেতু কন্ট্রাকচুয়াল টিচার অ্যান্ড আদার স্টাফ নার্স নেওয়া হচ্ছে, সেটাও কন্ট্রাকচুয়াল বেসিক। এখানে কি বলা হয়েছে দেখো, অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাভেলেবেল অ্যানাউন্সমেন্ট লিঙ্ক যেটা দেওয়া হয়েছে, এই যে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, অথবা তোমরা সরাসরি এই লিঙ্কটা থেকে ওপেন করলে তোমার সামনে এই পিডিএফটি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটা দেখতে পারবে। এই যে ভ্যাকান্সিটা চলছে 17 ফেব্রুয়ারি 2024, এটা ওয়াক আপ ইন্টারভিউর ডেট, এবং সেটাও দিয়ে দেওয়া হয়েছে 22/2/2024, এবং 22 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এলিজিবিলিটি, আজকের নিচের দিকে তোমাদেরকে আরও যে আপডেটগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে বলবো, তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে দেখো, যে সমস্ত স্টুডেন্টরা পিআরটি, অর্থাৎ এখানে যারা যে এডুকেশনাল পোস্ট যেটা রাখা হয়েছে পিআরটি, এবং সেই সাথে সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানেও সেটা বলে দেওয়া হয়েছে। যেহেতু আমাদের এটা আজকের ভিডিওটির মেন টপিক নয়, সেহেতু আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো এবং এই যে রিকমেন্ডগুলো বেরিয়েছে তোমরা একটু চোখ বুলিয়ে দেখে নেবে। তো আমরা যেহেতু স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করতে চলেছি, এখানে বলা হয়েছে কি, স্টাফ নার্স যেহেতু ফিমেল রাখা হয়েছে, বিএসসি নার্সিং এবং 3 ইয়ার ডিপ্লোমা উইথ বিএলএস সার্টিফিকেট, অর্থাৎ তোমরা এখানে জিএনএম পাস এবং সেই সাথে সাথে বিএসসি নার্সিং পাস হলে সাথে থাকতে হবে বিএলএসের সার্টিফিকেট, তাহলে তুমি এই ভ্যাকান্সির জন্যে বা এই এলিজিবিলিটির যে রিক্রুটমেন্টের জন্য তুমি একেবারে প্রস্তুত। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই যে সার্টিফিকেট রয়েছে, যেটা হচ্ছে বিএলএসের সার্টিফিকেট রয়েছে, তার অতি অবশ্যই এটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে পারছো। তো আরও সেই সাথে সাথে যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো বলা হয়েছে, সেটা এই পাশের যেই এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে তোমাদেরকে প্রত্যেককে বলে দেওয়া হয়েছে। তো এখানে প্রত্যেকটা যেটা হচ্ছে কি, স্টাফ নার্সের ভ্যাকান্সি যেহেতু এখানটা ফিমেল নেওয়া হচ্ছে, কোথাতে ফিমেল নেওয়া হচ্ছে না, কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ গোকুলনগর থেকে এটা বলা হয়েছে। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই জব ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করতে চাও, অতি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, এবং এই যে ওয়েবসাইটটা রাখা হয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি করতে পারবে। এবং ফর্ম ফিল আপ করার পরে তোমাকে 22 ফেব্রুয়ারি তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে, সেটা হচ্ছে কি, এবং ইন্টারভিউর সময় তোমাকে সব কিছু বলে দেওয়া হবে। এবং তার আগে আরও একটু বলে দেওয়া দরকার, তোমাকে এখানে কি দেওয়া হচ্ছে, নো টিএ অ্যান্ড ডিএ পেড করা হবে অ্যাটেন্ডেন্স ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। শুধু ইন্টারভিউর মাধ্যমে তো ইন্টারভিউ নেওয়ার সময় তোমাকে কত টাকা পেড করা হবে সেটা তোমাকে বলে দেওয়া হবে, এবং সেই সাথে সাথে টিএ এবং ডিএ তোমাদেরকে দেওয়া হবে না। সেই সাথে সাথে আরও কি যে নিয়ে যেতে হবে, ক্যান্ডিডেট শুড সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি অ্যান্ড অল ডকুমেন্টস উইথ অরিজিনাল ভেরিফিকেশান অন ডে অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর সময় তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্ট, সেই সাথে সাথে সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি ক্যান্ডিডেট তোমাকে নিয়ে, অর্থাৎ তোমাকে বলে দেওয়া আছে যে ছবি, তোমাকে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে এবং জেরক্স নিয়ে যেতে হবে, সেই সাথে সাথে অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে যে ইন্টারভিউর সময় তোমাকে বলে দেওয়া হবে কত টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে, এবং সেই সাথে সাথে তোমাদেরকে এটাও বলে দেওয়া হবে যে তোমাদেরকে টিএ এবং ডিএ দেওয়া হবে না, ঠিক আছে। তো এতটুকুই জানানো ছিল এই ছোট্ট আপডেটটুকুই। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ভিডিওটির উপর কারো যদি কোনো কোয়ারি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কোয়ারি করতে পারো, ঠিক আছে।